একটি বাড়ি একটি খামার প্রকল্পে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে। অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাস থাকতে হবে এবং আপনারা আপনাদের নিজ এলাকায় চাকরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। এখানে দেখতে পারতেছেন একটি বাড়ি একটি খামার প্রকল্পে প্রথম যে পদটি রয়েছে পদের নাম সহকারী প্রকল্প পরিচালক। এই পদের জন্য 64 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 32,000 টাকা সর্বনিম্ন বেসিক নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করার সুযোগ থাকছে। প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম উপজেলা সমন্বয়কারী। এই পদের জন্য 220 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 22,500 টাকা থাকছে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড সুপারভাইজার। এই পদের জন্য 111 জন জনবল নিয়োগ দেওয়া হবে। বেতন সর্বসাকুল্যে 17,300 টাকা থাকছে। কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম মাঠ সহকারী। এই পদের জন্য 3,080 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। মাঠ সহকারী পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। অনেকেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, তাই আপনাদের জন্য এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হতে পারে। তাই যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। তবে ভিডিওটি চলাকালীন মুহূর্তে আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতেছি, যা হলো আপনারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মূলত বিভিন্ন সরকারি চাকরির বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ গ্রেডের যে চাকরিগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপর নির্ভর করে সেই চাকরিগুলোর পরীক্ষামূলক প্রস্তুতির গুরুত্বপূর্ণ কয়েকটি বই প্রকাশ করছি। সেই বইগুলো থেকে আপনারা অবশ্যই 70% কমন পাবেন। যদি আপনাদের বেসিক ধারণা ভালো থাকে তাহলে অবশ্যই এখান থেকে 70% কমন অবশ্যই পাবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আপনাদেরকে ফ্রিতে সেগুলো প্রোভাইড করব। তো এখানে আরও কয়েকটি সিদ্ধান্তর কথা উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে শর্তাবলীগুলো দেওয়া রয়েছে, যেমন যথাসময়ে দরখাস্ত করতে হবে। সিভিতে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। প্রয়োজনে যে কোনো সময় অফিসে আসতে হতে পারে। অফিস থেকে দেওয়া যে কোনো সিদ্ধান্ত আপনাদেরকে মেনে নিতে হবে। নির্বাচিত প্রার্থীকে অফিস থেকে SMS অথবা ফোন কলের মাধ্যমে জানানো হবে। প্রয়োজনে পদ সংখ্যা কম বেশি হতে পারে। তবে এখানে আপনাদেরকে আবেদন করতে হলে এখানে দেখতে পারতেছেন ইমেলের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। শুধুমাত্র আপনারা ইমেলের মাধ্যমে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তবে এই সার্কুলারে আবেদন করতে হলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। এখানে যে জিমেলটি দেখতে পারতেছেন এই জিমেলের মাধ্যমে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে। শুধুমাত্র জিমেলের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। তো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।